এই দুর্মূল্যের বাজারে একটা 20,000 টাকায় ভালো স্মার্টফোন খুঁজে পাওয়া সিঙ্গেল ছেলেদের গার্লফ্রেন্ড খুঁজে পাওয়ার থেকেও কঠিন। তাই জন্য আমি এই চশমাটা পরেই স্মার্টফোন খুঁজতে গেছিলাম। যাই হোক, বেশ কিছু খুঁজে খেজে স্মার্টফোন তোমাদের জন্য এনেছি, যেগুলো 20,000 টাকায় সব থেকে বেস্ট ভ্যালু ফর মানি অফার করছে। এক নম্বরটা আমার সব থেকে ফেভারিট, তোমরাও ঠকবে না। আরেকটা জিনিসে তোমরা ঠকবে না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে রেখো, আর হ্যাঁ ঘন্টিটা বাজিয়ে রেখো, কারণ এই ধরনের কাজের ভিডিও তোমরা হাজার খুঁজলেও পাবে না বস। চলো তাহলে শুরু করি। এত স্মার্টফোন টেস্ট করার পর 5 নম্বরে যে স্মার্টফোনটাকে আমি সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে ভিভো T4R। প্রত্যেকটা স্মার্টফোনে কিছু না কিছু উইক পয়েন্ট আছে, সেগুলো দূরে সরিয়ে রেখে বলি, এখানে তোমরা মিডিয়াটেকের ডায়মেনসিটি 7400 চিপসেট পাবে, যেটা দুর্দান্ত না হলেও বেশ ভালো পারফর্ম করছে। এমনকি এই প্রাইস ক্যাটাগরিতে তোমরা বিজিএমআইও ভালোভাবে খেলে নিতে পারবে। এর সঙ্গে সঙ্গে 50 মেগাপিক্সেলের যে প্রাইমারি সেন্সারটা, সেটা দিয়ে 2x পোর্ট্রেট মোডে তোমরা জুম করে ছবি তুলতে পারবে। ছবি বেশ ন্যাচারাল আসছে। আর ভিভোর কালার টোন, ভিভোর যে ক্যামেরা অ্যালগরিদম এখন যথেষ্ট ভালো। একটা কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, আর 5700 mAh এর একটা লং লাস্টিং ব্যাটারি দিয়ে তোমরা 5 নম্বরে ভিভো T4R কে কনসিডার করতে পারো। মোটামুটি অলরাউন্ডার স্মার্টফোন যারা চাইছো তাদের জন্য। আচ্ছা, এবারে 4 নম্বর স্মার্টফোনটা বলছি। তার আগে তোমরা যারা ডেইলি অফিসে যাও তাদের জন্য একটা এক্সাইটিং প্রোডাক্ট রয়েছে, দেখো তোমাদের পছন্দ হয় কিনা। তোমরা যারা অফিসে ঠান্ডা লাঞ্চ খেতে খেতে একদম ফেড আপ হয়ে গেছো, তাদের জন্য একদম পারফেক্ট একটা প্রোডাক্ট রয়েছে। থ্যাংক ইউ পরে দেবে, আগে এই প্রোডাক্টটা দেখো। এটা হচ্ছে আগারো এলিট ইলেকট্রিক লাঞ্চ বক্স। এটা তোমাদের ওই ঠান্ডা খাবারকে একদম সঙ্গে সঙ্গে গরম করে দেবে। প্রথমেই প্রোডাক্টের বাক্সে 1.5 লিটারের একটা লাঞ্চ বক্স রয়েছে। লাঞ্চ বক্সের ঠিক ওপরের কম্পার্টমেন্টে স্টেনলেস স্টিলের একটা স্পুন, একটা ফর্ক রয়েছে, খেতে যাতে কোনো রকম অসুবিধা না হয়। তার সঙ্গে সঙ্গে এখানে হিট ইনসুলেটেড একটা ক্যারি ব্যাগ রয়েছে। ধরো খাবারটা গরম করলে, তাহলে এই ব্যাগটার ভেতর পুরে রাখলে খাবার কিন্তু অনেকক্ষণ গরম থাকছে। তার পাশাপাশি দুটো কর্ড রয়েছে, ডাইরেক্টলি তোমরা পাওয়ার কর্ডেও অ্যাক্সেস করতে পারো। আর এখানে 12 ভোল্টের কার কেবল দেওয়া হয়েছে, ফলে লং জার্নিতে গাড়িতে বসেই তোমরা গরম খাবার এনজয় করতে পারবে। যাই হোক, সব থেকে বড় কথা, এই ইলেকট্রিক লাঞ্চ বক্সটা ক্যারি করতে কিন্তু খুবই সুবিধা আছে। উপরের দিকে একটা হ্যান্ডেল রয়েছে, তারপরে এখানে যখন খাবার গরম করতে দেওয়া হবে তখন নিচের দিকে একটা পাওয়ার ইন্ডিকেটর রয়েছে। আর এটা মোটামুটি 25 থেকে 30 মিনিটের মধ্যে তোমার খাবারকে একদম গরম করে দিচ্ছে, ফ্রেশ করে দিচ্ছে। আর এই লাঞ্চ বক্সটার উপরের দিকে একটা গ্যাসকেট দিয়ে দেওয়া হয়েছে, ফলে খাবার কিন্তু একদম লিক প্রুফ, ব্যাগ নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম ভয় নেই। এই প্রোডাক্টটার জন্য এখন অফিসে বসেও আমি গরম খাবারটা খেতে পারি। তোমরাও একবার ট্রাই করতে পারো। এবারে 4 নম্বরে স্যামসাং লাভারদের জন্য স্যামসাং গ্যালাক্সি F36। তোমরা M36ও নিতে পারো। এখানে Exynos 1380 চিপসেট রয়েছে, যেটা ব্যালেন্সড একটা পারফরমেন্স তোমাদের প্রোভাইড করবে। তবে হ্যাঁ, এখানে ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকলেও এখানে কিন্তু ড্রপ নচ ডিসপ্লে রয়েছে। তবে সেটা কোনো ম্যাটার করবে না যখন তোমরা এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা নেবে। জেমিনাই এর ভরে ভরে ফিচার রয়েছে, স্যামসাং গ্যালাক্সি AI এর সমস্ত মোটামুটি ফিচার রয়েছে, নক্স সিকিউরিটি সাপোর্ট রয়েছে। ক্যামেরাটাও যথেষ্ট স্টেবল, 50+8+2 মেগাপিক্সেলের 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে সাথে 5000 mAh এর ব্যাটারি। তো এই স্মার্টফোনটা যথেষ্ট স্টেবল। তো এই স্মার্টফোনটাকে সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য একবার ট্রাই করা যেতে পারে। এবারে 3 নম্বরে যে স্মার্টফোনটার কথা বলবো সেটা হচ্ছে Realme P4। এখানে 6.77 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। তবে হ্যাঁ, কার্ভ ডিসপ্লে নয়, ফ্ল্যাট ডিসপ্লে। তার পাশাপাশি 50+8 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর সেগমেন্ট বিগেস্ট একটা 7000 mAh এর ব্যাটারি রয়েছে, 45 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে। তোমরা যারা গেমিং করবে বলে ভাবছো, ক্যামেরায় ছবি তুলবে, তাদের জন্য Realme P4 কিন্তু একটা সুইট স্পটে রয়েছে। এটা মোটামুটি 19,000 দাম দেখাচ্ছে, কিন্তু অফারে এটা আমি 16 থেকে 16,500 দেখেছি। তো তোমরা ওই প্রাইস পয়েন্টে এটা নিতে পারো। অলরাউন্ডার হয়ে গেল, ক্যামেরা সেন্ট্রিক হয়ে গেল, ব্যাটারি সেগমেন্ট হয়ে গেল। এবার গেমারদের জন্য একদম স্পেশালিস্ট একটা ফোন রয়েছে, Infinix GT30। এখানে অ্যামোলেড ডিসপ্লে তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে গেমিং যাতে স্মুথ হয়, 144 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। এখানে 90 FPS তোমরা বিজিএমআই একদম স্মুথলি খেলতে পারবে। তার উপরে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7400 পাওয়ার রয়েছে। আর এই ফোনটায় বিভিন্ন ট্রিগার প্যাটার্ন রয়েছে, যাতে তোমাদের গেম খেলতে সুবিধা হয়। পাশাপাশি 5500 mAh ব্যাটারি, 64+8 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা, আর ক্যামেরার আউটপুটও যথেষ্ট ব্যালেন্স। সো শুধুমাত্র গেমিং সেন্ট্রিক স্মার্টফোন যারা কিনবে বলে ভাবছো, 20,000 এর থেকে সেরা ডিল আর কিছু হতে পারে না। তোমাদের আগেই বলেছিলাম 1 নম্বর স্মার্টফোনটা আমার ফেভারিট, CMA Phone 2 Pro। তোমরা সফটওয়্যার অপটিমাইজেশন চাইছো, যথেষ্ট ভালো, একদম ক্লিয়ার স্টক অ্যান্ড্রয়েড UI পেয়ে যাবে। তার উপরে নাথিং এর বেশ কিছু স্পেশাল ফিচার, তার উপরে একটা ফাঙ্কি লুক পাবে। আর স্মার্টফোনটা একমাত্র 20,000 এর স্মার্টফোন যেখানে টেলিফটো সেন্সর রয়েছে, 50 প্রাইমারি, 50 মেগাপিক্সেলের টেলিফটো, আর 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তার উপরে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ওভারঅল অ্যামোলেড ডিসপ্লে, LTPS প্যানেল, 120 হার্টজের রিফ্রেশ রেট, 5000 mAh এর ব্যাটারি, এমনকি বক্সে CMA তো চার্জারও এটাই দিয়ে দিয়েছে। উইদাউট কম্প্রোমাইজ যদি কোনো স্মার্টফোন নিতে হয়, তাহলে CMA Phone 2 Pro সব থেকে সেরা অপশন। তবে হ্যাঁ, এটা কিন্তু এখন আউট অফ স্টক মাঝে মাঝে দেখাচ্ছে। যদি কেনার হয় কিনে নাও, না হলে মনে হচ্ছে দামটা বাড়বে, তাই জন্য আউট অফ স্টক হচ্ছে। তবে হ্যাঁ, 20-21 হাজার হলেও আমার মনে হয় এই ফোনটা একটা নেওয়ার মতো ফোন। আর ওভারঅল এই সমস্ত ফোনের রিভিউ কিন্তু অলরেডি আমরা কভার করেছি, তোমরা চাইলে একবার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর না হলে আমি লিঙ্ক, মানে আই বাটনের লিঙ্কও দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা
দেখা হবে আগামী পর্বে।